এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা এতটাই গুরুত্বপূর্ণ যে বেশ কয়েকটি জব নিয়োগ পরীক্ষায় কোনো প্রকার সংখ্যা পরিবর্তন ছাড়াই বারবার রিপিট হয়েছিল। তো এই অঙ্কটিতে বলা হয়েছে যে একটি পাত্রে 40 লিটার দুধ ছিল, পাত্রটি থেকে 4 লিটার দুধ বের করে তার পরিবর্তে 4 লিটার পানি দেওয়া হলো। এই কাজটি আরও দুইবার করা হলো, মানে প্রথমে একবার করা হয়েছিল, আরও দুইবার, টোটাল এই কাজটা তিনবার করা হলো। এখন পাত্রে কত লিটার দুধ আছে? অনেকে হয়তো ভাবেন যে 40 লিটার দুধ আছে, এখানে যদি 4 লিটার যদি সরাই দেই থাকে 36 লিটার, সেখানে যদি আরও 4 লিটার সরাই দেই, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে বলছে যে 40 লিটারে 4 লিটার সরাতে হবে, তাহলে এই সংখ্যা যখন কমবে, 40 লিটার যদি 4 লিটার সরাই দেওয়া হয়, 40 থেকে যদি 4 আমরা বিয়োগ করি তাহলে 36, 36 থেকে, তাহলে 36 থেকে কত আসবে সেই অনুপাতে একটু বের করে নিতে হবে। তো আমরা এটা একটা, এই হিসাবটা আমরা একটু সহজে বোঝার জন্য আমরা এইভাবে লিখবো, সরানো হয় কত 4 লিটার করে, মোট কত লিটার দুধ ছিল 40 লিটার। এটা যদি আমরা একটু কাটাটি করি হিসাবটা সহজ করার জন্য, তাহলে পাশে কত 1/10, অর্থাৎ দুধ যেটা থাকুক 10 ভাগের 1 ভাগ আমাকে সরাতে হবে, এই হলো হিসাব। তো যাক, আমরা এই হিসাবটাই আমরা প্রথমে করি। 40 লিটার একে যদি আমরা 10 ভাগ করি তাহলে আসে কত 4, 40 লিটার থেকে যদি আমরা 4 লিটার সরাই দেই তাহলে দুধ হয় কত 36 লিটার, 36 লিটার। এখন এই কাজটা আমাকে আবার দ্বিতীয়বার করতে হবে। যদি আমরা দ্বিতীয়বার এই কাজটা যদি আমরা করতে যাই, অর্থাৎ দুধ, তাহলে এখন কত দুধ আছে, এখন হলো 36 লিটার, এক আমরা 10 ভাগ কম, কারণ 10 ভাগের 1 ভাগ আমাদের সরাতে হবে। যদি আমরা 36কে যদি আমরা 10 ভাগ করি, প্রতি ভাগে পরে 3.6, অর্থাৎ এখন দুধ কত 36 লিটার। এই 36 লিটারের 10 ভাগের 1 ভাগ যদি আমরা সরাই দিই, অর্থাৎ 3.6 যদি সরাই দিই, তাহলে থাকবে কত দুধ অবশিষ্ট থাকবে কত 36 থেকে যদি আমরা 3.6 লিটার বাদ দিয়ে থাকবে 32.4, 32.4। তার মানে দ্বিতীয় স্টেপে দুধ হলো কত 32.4 লিটার। এখন যদি আবার এই 32 থেকে করব 10 ভাগের 1 ভাগ সরিয়ে দেব, তৃতীয় ধাপে আমরা এখন মোট আমাদের দুধ কত 32.4 লিটার। এখন এখানে আমরা 10 ভাগ করব, যদি 10 ভাগ করি তাহলে আসে কত, এই শূন্যের কারণে এখানে দশমিকটা সরে আসবে, তাহলে আসবে 3.24, অর্থাৎ দ্বিতীয় ধাপের পর দুধ থাকে 32.4 লিটার। একে যদি আমরা 10 ভাগ করি, প্রতি ভাগে পরে 3.24 বা 3.24। এখন 32.4 লিটার থেকে 3.24 লিটার যদি আমরা বাদ দিই, তাহলে থাকে কত 29.16, অর্থাৎ তৃতীয় ধাপে গিয়া ওই পাত্রে দুধ থাকবে 29.16 লিটার। তার মানে ওই পাত্রে দুধ আছে 29.16 লিটার। তো আমরা আগে একটু বলে নিচ্ছি যে কি, যত লিটার দুধ সরাতে বলুক না কেন, ওটাকে একটা সহজ একটা ইউনিটে আমাদের হিসাব করে আনতে হবে, তো কমিয়ে আনতে হবে এমন একটা ইউনিটে যাতে হিসাবটা সহজ হয়। এখন 40 লিটারে 4 লিটার সরাতে হবে, তো এই অনুপাতে এই কাজটা আমাদের কী করতে হবে, আরও দুইবার করতে হবে, টোটাল 3বার। পরীক্ষায় প্রথম পদ্ধতি যদি কারো কাছে জটিল মনে হয়, তাহলে আমরা দ্বিতীয় আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। এটা খুব সহজে আপনি এক লাইনে এই অঙ্কটির উত্তর বের করতে পারবেন। তো আমরা শুরুতে আমরা এইভাবে একটু লিখে নেব কোনো একটা জায়গায়, যে কি সরানো হয় কত 4 লিটার করে, মোট দুধ ছিল কত 40 লিটার, আমরা এটা 100-তে কনভার্ট করব। তো যাক, যদি আমরা এইভাবে কাটাটি করি, সর্বশেষ উভয় পক্ষে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এসে 4 4 4 10 40, তা আমরা কী করবো 100-তে, এটা মোট দুধকে আমরা 100-তে রূপান্তর করবো। 10কে যদি আমরা 100 রূপান্তর করতে 10 দিয়ে গুণ করতে, অর্থাৎ লব এবং হরকে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে আসবে কত, এখানে আসবে 10 আর এখানে আসবে 10 10 100। তার মানে 100 ভাগ থেকে 10 ভাগ সরাতে হবে। আচ্ছা, 100 ভাগ থেকে যদি আমরা 10 ভাগ সরাই প্রতিবারই, তাহলে থাকবে কত 90 ভাগ, অর্থাৎ আমরা যদি 100 ভাগ দুধ থেকে 10 ভাগ দুধ সরিয়ে ফেলি তাহলে দুধ থাকবে কিন্তু 90% দুধ অলরেডি কিন্তু থেকে যাবে, অর্থাৎ প্রতিবারই যদি আমরা 10% দুধ সরাই 90% দুধ থেকে যাবে, তাহলে এই কাজটা আমাদের 3বার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 40-এর 90% গুণ 90% গুণ 90%, যেহেতু এই কাজটা আমাকে 3বার করতে হবে তাই আমরা 3বার এভাবে তুলব। এরপর 40 গুণ 90 নিচে 100 গুণ 90 নিচে 100 গুণ 90 গুণ 100। পুরো সংখ্যা যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাব
29.16